এগুলো যেন কখনো না আসে। যদি আসে সকল আমল বরবাদ হয়ে যাবে। আমল বরবাদ হওয়ার জন্য আরেকটা বিষয়ের দায় আছে অনেক বড়, সেটি হলো শিরক। কুফুরিরই ওই ক্যাটাগরির আরেকটি অপরাধ, আরেকটি পাপ, যেটি ক্ষমার অযোগ্য যদি কেউ এটি করে তওবা ছাড়া মারা যায়। আর যদি এটি করার পর কেউ তওবা করে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অনেক মুসলিম ভাইরা আছি আমরা, অনেক বোনরা আছেন আমাদের, যারা শিরকে লিপ্ত হন, আল্লাহর ইবাদত করেন, আবার আল্লাহর পাশাপাশি হয়তো কোনো মানুষের, কোনো কবরের, কোনো মাজারের, কোনো আপনার অলৌকিক শক্তির পুজো করেন, উপাসনা করেন, তার কাছে প্রার্থনা করেন, তার কাছে সাহায্য চান। এরকম রোগবালাই, এরকম শিরকের এই বদ অভ্যাস আমাদের দেশে অনেক মানুষের মধ্যে আছে না নাই? শিরকের এই অপরাধ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, হে রাসূল, আপনি এবং আপনার পূর্বে যত রাসূল পৃথিবীতে এসেছেন সকলের প্রতি আল্লাহ তাআলার কমন একটা অর্ডার ছিল। সেটা কি? লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি আপনি শিরকে লিপ্ত হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, আপনি নিজে শিরকে যদি লিপ্ত হন, নবী হয়ে, রাসূল হয়ে যদি কেউ আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হয়, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আপনার যত আমল আছে, ভালো কাজ আছে, সব বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হবেন, লুজার হবেন, সব হারিয়ে আপনি কপাল পোড়া, দুর্ভাগা, হতভাগা হয়ে যাবেন, ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। মোহতারাম হাজরিন, এই আয়াত বলছে যদি কেউ শিরকে লিপ্ত হয় তাহলে তার সমস্ত নেক আমল নষ্ট হয়ে যায়। এই জন্য শিরকের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। আমাদের দোয়া, সন্তান না হলে, ব্যবসা বাণিজ্য ভালো না হলে, বিপদ আপদ দূর না হলে, রোগ বাড়াই ভালো না হলে, তারপর আমাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি না হলে, যেই কোনো সুবিধা অসুবিধা, চাওয়া পাওয়া, এগুলোর জন্য আমরা হাত তুলব,